এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের ইতিমধ্যে আইসিটি পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। সেই আইসিটির এমসিকিউ পার্টের সমাধান করব এই ক্লাসে। আমরা শুরু করছি। মেশিন লার্নিং ব্যবহার করে তৈরিকৃত এনএলপি সফটওয়্যার কোনটি? এনএলপি সফটওয়্যার কোনটি? মাইক্রোসফট কোপাইলট। কোনটা? মাইক্রোসফট কোপাইলট। এনএলপি মানে হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অর্থাৎ কি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ। মাইক্রোসফট কোপাইলট হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং চালিত একটি বড় ভাষার মডেল, যা মানুষের কি স্বাভাবিক ভাষা বুঝতে পারে এবং উত্তর দিতে পারে। তাই সঠিক উত্তরটি কি হবে? মাইক্রোসফট কোপাইলট। নিচের কোনটি এইচটিএমএল ডকুমেন্ট টাইপ ডিক্লারেশনে ব্যবহৃত হয়? কোনটি? এই গণং যে ডক টাইপ এইচটিএমএল, এটা কি ব্যবহার করা হয়? এইচটিএমএল 5 ডকুমেন্টের শুরুতে টাইপ ডিক্লারেশনের জন্য একটি বিস্ময়সূচক, এই যে বিস্ময়সূচক চিহ্নটি ব্যবহার করা হয় এবং এর আগে এবং পরে কি এই চিহ্ন দুটি থাকে। তো এখানে সঠিক উত্তরটি কি হবে? ডক টাইপ এইচটিএমএল। ন্যানো টেকনোলজির কোন পদ্ধতিতে ক্ষুদ্র পরমাণু থেকে বড় কাঠামো তৈরি করা হয়? কোন পদ্ধতিতে? সেটা কি বটম আপ পদ্ধতিতে। বটম আপ পদ্ধতিতে কি ক্ষুদ্র পরমাণু থেকে বড় কাঠামো তৈরি করা হয়। ন্যানো টেকনোলজির দুটি প্রধান পদ্ধতি আছে। বটম আপ পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা পরমাণুকে জোড়া লাগিয়ে ধাপে ধাপে বড় কোনো কাঠামো তৈরি করা হয়, আর বড় জিনিস ভেঙে ছোট করাকে বলে কি টপ ডাউন। কি বলে? টপ ডাউন। কিন্তু এখানে প্রশ্নের প্রাসঙ্গিকতায় উত্তর কি হবে? বটম আপ। একটি অফিসে 10টি কম্পিউটার এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সংযুক্ত, যার নেটওয়ার্কে ডেটা পাঠালে সব কম্পিউটারে যায়। এ কারণে কেন্দ্রীয় ডিভাইসটির পরিবর্তন করা হলো। উদ্দীপকের নেটওয়ার্কটি কোন টপোলজিতে ছিল? কোন টপোলজিতে ছিল? স্টার টপোলজিতে ছিল। স্টার টপোলজিতে। উদ্দীপকে কেন্দ্রীয় ডিভাইস এবং ডেটা পাঠালে সব কম্পিউটারে যায়, এটা কিন্তু বলা হয়েছে। কেন্দ্রীয় ডিভাইস হিসেবে যখন হাব ব্যবহার করা হচ্ছে বা হয়, তখন সেটি ব্রডকাস্ট করে, অর্থাৎ কি সব কম্পিউটারে ডেটা পাঠায়। আর কেন্দ্রীয় ডিভাইস যুক্ত এই নেটওয়ার্ক কাঠামোটি হচ্ছে কি স্টার টপোলজি। কোনটি? স্টার টপোলজি। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? ডেটা সঞ্চালন মোড কোনটি? সেটা হচ্ছে কি সিমপ্লেক্স মোড। কোনটা? সিমপ্লেক্স মোড। ডেটা প্রবাহের দিক বিবেচনা করে 3 প্রকার মোড করা হয়। ডেটা প্রবাহের দিক বিবেচনা করে কি মোট 3 প্রকার। কম্পিউটার থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টরে ডেটা কেবল একদিকেই যায়, অর্থাৎ কি প্রজেক্টর থেকে কম্পিউটারে ফেরত আসে না, তাই এটি কি সিমপ্লেক্স মোড। কি মোড? সিমপ্লেক্স মোড। কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেওয়ার জন্য ব্যবহৃত হয়? কোন কমান্ডটা? এটা হচ্ছে কি সিলেক্ট কমান্ডটা। এই সিলেক্ট স্টার কমান্ডটা কি যে টেবিল থেকে সব ডেটা নেওয়ার জন্য ব্যবহৃত হয়। ডাটাবেজে এসকিউএল কোয়েরি করার সময় টেবিলের সব ফিল্ড বা সব ডেটা একসাথে নির্দেশ করার জন্য স্টার চিহ্ন ব্যবহার করা হয়। তাই সঠিক কমান্ড কি? সিলেক্ট স্টার। একটি অফিসে 10টি কম্পিউটার এমন একটি কেন্দ্রীয় হাব ডিভাইসের মাধ্যমে সংযুক্ত, যার নেটওয়ার্কে ডেটা পাঠালে সব কম্পিউটারে যায়। এ কারণে কেন্দ্রীয় হাব ডিভাইসটি পরিবর্তন করা হলো। এই ছিল উদ্দীপকটি। এখন প্রশ্নে যেটা বলেছে যে ডিভাইস পরিবর্তনের ফলে নেটওয়ার্কটির কাঠামোতে কি প্রভাব পড়বে? কি প্রভাব পড়বে? 1 আছে লজিক্যাল টপোলজি বা ডেটা প্রবাহের উন্নতি হবে। 2 আছে ফিজিক্যাল বা গাঠনিক টপোলজি বদলে যাবে এবং 3 আছে নেটওয়ার্ক পারফরমেন্স বৃদ্ধি পাবে। নিচের কোনটি সঠিক? এখন আমাদের যেটা দেখতে হবে যে কেন্দ্রীয় হাবের পরিবর্তে সুইচ বসালে ডেটা কেবল নির্দিষ্ট গন্তব্যে যাবে, ফলে লজিক্যাল ডেটা প্রবাহের উন্নতি হবে এবং কি নেটওয়ার্কের পারফরমেন্স বাড়বে। কিন্তু তারের সংযোগ বা বাহ্যিক কাঠামো একই থাকবে, ফলে কি তার ফলে হবে কি হচ্ছে কি ফিজিক্যাল টপোলজি বদলাবে না। তার মানে আমরা এখানে কি পেলাম যে লজিক্যাল টপোলজি বা ডেটা প্রবাহের উন্নতি হবে এবং আরেকটা কি পাইলাম যে নেটওয়ার্কের পারফরমেন্সের বৃদ্ধি ঘটবে, কিন্তু ফিজিক্যাল বা গাঠনিক টপোলজি বদলে যাবে না, এটা হবে না। তার মানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে কি 1 ও 3 খ। আচ্ছা, সি ভাষার উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি? সি ভাষার উপাত্ত গ্রহণের কমান্ড হচ্ছে কোনটা? স্ক্যান ফাংশন। কোনটা? স্ক্যান ফাংশন।
সি ভাষার কিবোর্ড থেকে উপাত্ত বা ইনপুট গ্রহণের জন্য স্ট্যান্ডার্ড লাইব্রেরির ফাংশন হলো স্ক্যান ফাংশন, আর স্ক্রিনে আউটপুট দেখানোর জন্য ব্যবহৃত হয় হচ্ছে কি এই প্রিন্ট ফাংশনটি। কিন্তু প্রশ্নের প্রাসঙ্গিকতায় উত্তর কি হবে? স্ক্যান ফাংশন। আচ্ছা, আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। এখন আমাকে প্রশ্নে যেটা বলেছে যে অ্যাপেল, এই যে অ্যাপেল আছে, সেই অ্যাপেল লেখাটি কতবার প্রদর্শিত হবে, কতবার প্রদর্শিত হবে। আচ্ছা, লুপটি সি সমান 15, 17, 19, 21 মানের জন্য চলবে। প্রতিবার অ্যাপেল প্রিন্ট হবে। তবে যখন সি এর মান 21 হবে তখন প্রথমে অ্যাপেল প্রিন্ট হবে এবং তার ঠিক পরেই লাইনে কি ইফ সি ইকুয়াল 21 ব্রেক, শর্তের কারণে কি লুপটি ভেঙে যাবে, ফলে কি মোট 4 বার প্রিন্ট হবে। কতবার? 4 বার। তার মানে অ্যাপেল লেখাটি কতবার প্রদর্শিত হবে? 4 বার প্রদর্শিত হবে। আচ্ছা, সেই আগের উদ্দীপকটি এখন এখানে যেটা বলেছে যে ইফ শর্তটি বাদ দিলে, এই ইফ শর্তটা যদি আমরা বাদ দেই, অ্যাপেল লেখাটি কতবার প্রদর্শিত হবে, তাহলে কতবার প্রদর্শিত হবে। এখন ইফ শর্তটি বাদ দিলে লুপটি স্বাভাবিক নিয়মে সি ইকুয়াল টু 15, 17, 19, 21, 23, 25 এই 6টি মানের জন্য সত্য হবে এবং প্রতিবারের জন্য একবার করে মোট 6 বার অ্যাপেল লেখাটি স্ক্রিনে প্রদর্শিত হবে। তার মানে কয়বার? 6 বার প্রদর্শিত হবে। একটি প্রোগ্রামে int a5 ইকুয়াল 10, 20, 30, 40, 50 থাকলে, এখন একে বলেছে যে A0 হলে মান 10, A2 হলে মান 30, A5 হলে মান 50, নিচের কোনটি সঠিক। এখন যেটা দেখতে হবে সেটা হলো সি প্রোগ্রামে এরর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তাই প্রথম উপাদান A0 ইকুয়াল 10, দ্বিতীয় উপাদান A1 ইকুয়াল 20 এবং তৃতীয় উপাদান A2 ইকুয়াল 30। এখানে 5টি উপাদান থাকায় শেষ ইন্ডেক্সটি কি A4 ইকুয়াল টু 50, তাই A5 বলে কি কিছুই থাকবে না, A5 বলে কি কিছু থাকবে না। তার মানে এখানে সঠিক উত্তর কি হবে? 1 ও 2, 1 ও 2। A0 এর মান কত? 10 এবং A2 এর মান 30। সি প্রোগ্রামের ক্ষেত্রে লজিক্যাল অপারেটর কোনটি? সি প্রোগ্রামের ক্ষেত্রে লজিক্যাল অপারেটর হচ্ছে কি অ্যান্ড। কোনটা? অ্যান্ড। সি প্রোগ্রামের লজিক্যাল অ্যান্ড অপারেশনের জন্য অ্যান্ড অপারেটর ব্যবহার করা হয়। এই উত্তরটি কি হবে? অ্যান্ড। 100 বেস 10 গণনার জন্য বা গণনা করার জন্য কতটি বাইনারি ডিজিট প্রয়োজন? কতটি বাইনারি ডিজিট? এখন দশমিক সংখ্যা 100 বেস 10কে বাইনারিতে রূপান্তর করলে পাওয়া যায় 1100 বেস 2। এখানে গণনা করলে দেখা যায় 7টি বাইনারি অঙ্ক বা ডিজিট রয়েছে, তাই এখানে সঠিক উত্তর কত হবে? 7। কত হবে? 7। 100 বেস 2 এবং এ বেস 16 এর যোগফল কত? এর যোগফল কত? এখন হেক্সাডেসিমেল হিসাব করলে দেখা যায় 100 বেস 2 এর মান ডেসিমেলে 4, যা হেক্সাডেসিমেলও 4। এখন এ বেস 16 এর সাথে 4 যোগ করলে হবে এ বি সি ডি ই। তার মানে উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে কি এ ই। কত হবে? এ ই। আচ্ছা, এখানে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি উদ্দীপকে। এর সরলীকরণ মান কত? এর সরলীকরণ, এই উদ্দীপকটাকে সরলীকরণ করলে এর মান কত বের হয়? এর মান বের হয় 1। উদ্দীপকে একটি লজিক গেট দেখতে পাচ্ছি। উদ্দীপকের লজিক গেটে আউটপুটে 1 পেতে হলে ইনপুটে দিতে হবে কি যে এ ইকুয়াল 0, বি ইকুয়াল 1 এবং সি ইকুয়াল 1, এবং আরেকটা যে এ ইকুয়াল 1, বি ইকুয়াল 0 এবং সি ইকুয়াল কত? 1। এই দুইটা দিতে হবে। তার মানে সঠিক উত্তর কত? 2 ও 3। 2 ও 3। আচ্ছা, তারপর আমরা আরেকটি লজিক গেট দেখতে পাচ্ছি। এখন প্রশ্নে যেটা বলেছে যে উপরের লজিক চিত্রটির জন্য সরলীকৃত মান কোনটি হবে? সরলীকৃত মান হবে হচ্ছে কোনটা? এই গ নম্বরটি। আচ্ছা, এইচটিএমএল ফাইল এডিট করার জন্য টেক্সট এডিটর কোনটি? টেক্সট এডিটর কোনটা? এখন নোটপ্যাড দিয়েও এডিট করা যায়, নোটপ্যাড প্লাস প্লাস দিয়েও এডিট করা যায়, এবং কি সাবলাইম টেক্সট এটা দিয়েও কি এডিট করা যায় এইচটিএমএল ফাইল। এইচটিএমএল কোড লেখার জন্য যে কোনো সাধারণ বা অ্যাডভান্স টেক্সট এডিটর ব্যবহার করা যায়। উইন্ডোজে বিল্ট ইন থাকে নোটপ্যাড প্লাস প্লাস একটা থার্ড পার্টি
একটা সফটওয়্যার, এবং কি সাবলাইম টেক্সট, তিনটি কি এই কাজ করার জন্য মানে HTML ফাইল এডিট করার জন্য উপযুক্ত। তাই এখানে সঠিক উত্তর কত? ঘ 1, 2 ও 3 এই তিনটি। এই প্রশ্নে আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, একটা টেবিলের উদ্দীপক দেখতে পাচ্ছি, যেখানে একটা আছে কি স্টুডেন্ট টেবিল, একটা আছে রেজাল্ট টেবিল। এখন যেটা প্রশ্ন বলেছে রেজাল্ট টেবিলে আইডি ফিল্ড কোন ধরনের? রেজাল্ট টেবিলে আইডি ফিল্ড হচ্ছে কি ফরেন কি। কোনটা? ফরেন কি। কেন ফরেন কি? কারণ উদ্দীপকের চিত্রে দুটি টেবিল রয়েছে, একটা স্টুডেন্ট একটা রেজাল্ট। এখন স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি হলো আইডি ফিল্ড। যখন কোনো একটি টেবিলের প্রাইমারিকে অন্য একটি টেবিলে সম্পর্ক বা রিলেশন তৈরি করতে ব্যবহৃত হয়, তখন দ্বিতীয় টেবিলের সেই ফিল্ডটিকে, ঠিক আছে, দ্বিতীয় টেবিলের সেই ফিল্ডটিকে ফরেন কি বলা হয়। ঠিক আছে, তাই এখানে সঠিক উত্তর কি হবে? ফরেন কি। আচ্ছা, এরপর আমরা আরো একটি টেবিল দেখতে পাচ্ছি, সেই আগের টেবিলটি। এখন যেটা বলেছে যে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে বিদ্যমান রিলেশনশিপের ধরন কোনটা? বিদ্যমান রিলেশনশিপের ধরন হচ্ছে কোনটা? 1 to 1, 1 to 1 এই ধরনের। উদ্দীপকের চিত্রে স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি হলো আইডি, যার রেকর্ড সমূহ দেওয়া আছে। ঠিক একইভাবে রেজাল্ট টেবিলেও আইডি ফিলের মানসমূহকে কি যে ইউনিক, এবং প্রতিটি শিক্ষার্থীর বিপরীতে মাত্র একটি বিষয়ের নম্বরই রয়েছে, যেমন ICT ম্যাথ রয়েছে, অর্থাৎ কোনো ডুপ্লিকেট রেকর্ড নেই। যেহেতু প্রথম টেবিলের একটি রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলের কেবল একটি রেকর্ডই বিদ্যমান এবং সম্পর্কটি তৈরি হয়েছে উভয় টেবিলের প্রাইমারি কির মাধ্যমে, তাই এটি কি একটি 1 to 1 রিলেশনশিপ। তো উত্তরটি কি হবে? 1 to 1 রিলেশনশিপ। আচ্ছা, তারপর আছে শরীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি। শরীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি কোনগুলা? ফিঙ্গারপ্রিন্ট কি শরীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি, এবং কি স্ট্রোক না কি স্ট্রোক শরীরবৃত্তীয় নয়। DNA পর্যবেক্ষণও কি শরীরভিত্তিক বায়োমেট্রিক পদ্ধতি। তাই এখানে সঠিক উত্তর কি হবে? 1 ও 3, 1 ও 3। ফিঙ্গারপ্রিন্ট এবং DNA পর্যবেক্ষণ এগুলা কি শরীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে কোনটা? যে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি। বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, বিটের শুরু এবং শেষ বোঝানো এই দুইটা, কিন্তু ব্যান্ডউইথের বৃদ্ধি পাওয়া কি বিট সিনক্রোনাইজেশন নয়। ঠিক আছে, তার মানে এখানে সঠিক উত্তরটি কি হবে? 1 ও 2, 1 ও 2। স্টুডেন্ট টেবিল থেকে ক্লাস 5 এবং মর্নিং সেশনের শিক্ষার্থীদের তথ্য পাওয়ার কোয়েরি কোনটি? এখন উদ্দীপকে একই সাথে দুটি শর্ত ক্লাস 5 এবং মর্নিং পূরণ করতে বলা হয়েছে, তাই লজিক অ্যান্ড ব্যবহার করতে হবে। তাছাড়া SQL এ টেক্সট বা স্ট্রিং ভ্যালুকে সিঙ্গেল বা ডাবল কোটেশন মর্নিং এর ভেতর রাখতে হবে। এটা প্রপারলি আছে হচ্ছে কততে? অপশন খতে। কোথাতে? অপশন খতে। তো এখানে সঠিক উত্তর কি? অপশন খ। আচ্ছা, এখানে আমরা একটা মেশ টপোলজির চিত্র দেখতে পাচ্ছি। এখন এই ধরনের নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে। মোট তারের সংখ্যা কত হবে? এখন এটা আমরা যেটা জানি যে মেশ টপোলজিতে তারের সংখ্যা নির্ণয়ের সূত্র কোনটা? n × n-1/2। তার মানে এখানে সঠিক উত্তর কি? অপশন খ। আচ্ছা, উল্লেখিত টপোলজির সুবিধাসমূহ এটি কি একটা ফুল ম্যাশ টপোলজি। উদ্দীপকের টপোলজিটা কি একটা ফুল ম্যাশ টপোলজি। এখন সুবিধাসমূহ হচ্ছে কি শক্তিশালী কাঠামো। হ্যাঁ, শক্তিশালী কাঠামো গঠন করতে পারে। নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন সহজ না। এখানে নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন করা তুলনামূলক জটিল। এখন তিনি কি বলেছে যে একটি লিঙ্ক নষ্ট হলেও ডেটা আদান প্রদান সম্ভব। হ্যাঁ, একটি লিঙ্ক নষ্ট হলেও কি ডেটা আদান প্রদান করা সম্ভব হয়। তার মানে কি 1 ও 3 সঠিক উত্তর। 1 ও 3 কি সঠিক উত্তর। তো এই ছিল HSC 2026 ICT এর বোর্ড MCQ সলভ ক্লাসটি। দেখা হচ্ছে পরবর্তী বোর্ড MCQ সলভ ক্লাসে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে। কার কয়টা হয়েছে সেটা কমেন্ট করতে পারো। ধন্যবাদ।